দীঘা মোহনার কাছে এই জায়গাটাতে কতগুলো ছোট ট্রলার নোঙর করে রেখেছিল, দেখতে বেশ ভালো লাগছিল। আমি বেরিয়েছিলাম একটা কাজে, অফিসের কাজে। এটা হচ্ছে আবাস যোজনার কাজ। তো সেই কাজটা করতে গিয়ে এই জায়গাটাতে যেতে হয়েছিল। এটা হচ্ছে ম্যানগ্রোভের জঙ্গল। এই ম্যানগ্রোভটা এখান থেকে যেখান থেকে সমুদ্রের একটা ছোট খাঁড়ি মতো তৈরি হয়েছে, সেখানে এই ম্যানগ্রোভগুলো হয়ে আছে। ম্যানগ্রোভ এখানে অনেক দেখতে পাওয়া যায়। এটা এখানকার একটা বলতে পারো স্বাভাবিক প্রাকৃতিক নিদর্শন। আজকে বেরিয়েছি অনেকগুলো কাজ নিয়ে। প্রথমে গিয়েছি রামনগরে, সেখান থেকে বেরিয়ে একটি গ্রাম পঞ্চায়েতে। তাই জন্য আমাকে অনেকগুলো জায়গাতেই যেতে হয়েছে, আর শেষ ডেস্টিনেশন হবে দীঘা। সকালবেলাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, ভালোই লাগছিল যেতে। যখন এসে আমি রামনগরে পৌঁছলাম, তখন একটা জিনিস না দেখিয়ে তোমাদেরকে পারছি না। এখানে আরএসএ ময়দানে নন্দিনী মেলা শুরু হয়েছে। 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর অবধি এই মেলাটা প্রতি বছরই হয়। এখানে মেলায় মূলত যা হয়, জামা কাপড়, বাসন কোসন, বিভিন্ন ধরনের দোকান এসেছে, মানুষজনেরও সমাগম হচ্ছে। কিন্তু কোনোদিনই সন্ধেবেলায় আমার পক্ষে এই মেলাকে দেখা হয়ে ওঠে না। তার কারণ হচ্ছে অফিস থেকে ফেরার পথে ওই যতটুকু দেখতে পাই, আর সময়ও পাই না এই মেলা দেখা বা মেলা ঘোরার সময় পাই না। তা যাই হোক, আমাদের যেহেতু অফিসের পথে পড়ে জায়গাটা, সেই জন্য ওই যখন বাস ধরতে যাচ্ছিলাম দীঘার দিকে, তখন এই মেলার ভিতর দিয়ে চলে গেলাম। তাহলে যেটা হলো, মেলাটা দেখাবো হলো, তোমাদেরকেও কিছু জিনিস দেখিয়ে দিলাম আর কি। এই দিকটাতে সব জামা কাপড় আর অন্যান্য জিনিসের দোকান হয়েছে। একটা জিনিস দেখলাম, শীতের বস্ত্র আর এমনি জামা কাপড়ের দোকান সব থেকে বেশি, আর বাকি যেটা আছে সেটা হচ্ছে এই কিছু বাসনপত্রের দোকান, আর এখানে ওই খাবারের দোকান, চটপটি খাবার আর কি, যেটা খেতে মানুষ খুব পছন্দ করে, জিলিপি, সিঙ্গাড়া এসব। তা এখন দুপুরবেলার দিকে ওরা সেরকমভাবে কিছু করছে না, নিজেরাই খাওয়া দাওয়া করছে, রাতের জন্য প্রস্তুত হচ্ছে। চলে এলাম দীঘা যুব আবাসে। এখানে আমাকে আসতেই হয়। তো এখানে এবারে শীতকালে বেশ ফুল টুল গাছগুলো পোতা হয়েছে। আমাদেরই যারা এখানকার কর্মচারীরা আছেন, ওনারাই যত্ন করে এগুলো করে। তবে ফুল কিনে আনা হয়, সার কিনে আনা হয়, এগুলো হয়। মানুষজন নিজেরাই যদি যত্ন নেয় তবেই সেই জিনিসটা টেকে। তো তা না হলে কোনো জিনিসকেই বেশি দিন টিকিয়ে রাখা যায় না। এই 10 বছর পরে হোস্টেলটা আবার রং হয়েছে, কিন্তু সামনের বাড়িটা এখনও কিছু হয়নি। এই ওল্ড বিল্ডিংটা হয়ে গেছে। দেখো, এগুলো হচ্ছে থোকা থোকা ছোট ছোট গোলাপ। এই গোলাপগুলো নাকি অনেক দিন টেকে। আর এখানে সামনে আমাদের একটা গোল জায়গা আছে। এই জায়গাটাতে খুব সুন্দর করে এই সিজন ফ্লাওয়ারগুলোকে পোতা হয়েছে। সবই আমাদের এরাই করেছে। সবাই মিলে না করলে কোনো কিছুই ভালো হয় না।